উত্তরপ্রদেশে আমরোহে পথ দুর্ঘটনায় 4 জন ডাক্তারের মৃত্যু। উত্তরপ্রদেশের আমরোহে NH9 সড়কে গাড়ি দুর্ঘটনায় 4 জন ডাক্তারের মৃত্যু হয়। এদের মধ্যে একজনের বাড়ি বেলঘরিয়া পুবপাড়ায়। মৃত চিকিৎসকের নাম অর্ণব চক্রবর্তী। উত্তরপ্রদেশের এক বেসরকারি মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন অর্ণব। ঘটনার খবরে পরিবার এবং এলাকার সবাই বাকরুদ্ধ, শোকাচ্ছন্ন পুরো পাড়া। অর্ণব চক্রবর্তী ফেব্রুয়ারিতে বাড়ি আসার কথা ছিল, কিন্তু পথ দুর্ঘটনায় এইভাবে যে মারা যাবে তা কেউ ভাবতে পারেননি। কালকে রাত্রিবেলা কলেজের হোস্টেল থেকে বেরিয়েছিল বন্ধুদের সাথে। কজন ছিল? 4 জন ছিল। 4 জনই ডাক্তার। কোথায় যাচ্ছিল? ওরা বলছিল যে ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরছিল। ব্যাঙ্গালোর না, ও থাকে উত্তরপ্রদেশের আমরোহা। ভেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে পড়ে। এবার লাস্ট ইয়ার 2020 ব্যাচ, এবার ফাইনাল ইয়ার হয়ে গেছে। ইন্টার্ন চলছিল, মে মাসের শেষ। এই সময় সেই অ্যাক্সিডেন্টটা হলো। কালকে রাত্রি 10টা পুলিশ ইনফর্ম করে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা চলে আসুন। ওখানকার পুলিশ ছিল আমরোহা, উত্তরপ্রদেশ। হয়েছিলটা শুনলেন? যতটা শুনলাম যে ডাম্পারে গাড়িটা এসে ধাক্কা মেরেছে প্রচণ্ড করে, ওদের গাড়িটা। আচ্ছা, তাতে 4 জনই স্পট ডেড। সুইফট ডিজায়ার। ওদেরই গাড়ি? নিজেদের গাড়ি চালাচ্ছিল ওরাই? কোনো ডাক্তার চালাচ্ছিল। আমার ছেলে গাড়ি চালাতে জানে না, বসেছিল। যে ছেলের নাম তো অর্ণব চক্রবর্তী। আর বাদ বাকি অন্যান্য ডাক্তারদের নাম আমি জানি ত্রিপুরার যে ওর ব্যাচমেট ছিল সপ্তর্ষি সাহা, আর 2 জন নন বেঙ্গলি। আমি ঠিক ওই দিল্লিতেই থাকে, ঠিক দেখতে হবে আর কি কী নাম আমি ঠিক জানি না, মানে বলতে পারবো না এখন। বাড়ি কবে আসার কথা ছিল? বাড়ি আসার কথা ছিল, বলেছিল যে যদি পারি ইন্টার্ন যদি না শেষ হয় ছুটি তো পাই না, ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার একদিন আগে আসবো, আবার 2 দিন থেকে চলে যাব, আর জুন মাসে পাকাপাকি চলে আসবে। হ্যাঁ, এখানে এসে প্র্যাকটিস এমডি পড়বে বা এইসব নিয়েই কথা বলছিল আর কি আমার সাথে। হ্যাঁ, MBBS পড়তে গেছিল ওখানে। কোন ইনস্টিটিউটে পড়তে গেছিল? ভেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, উত্তরপ্রদেশ। আর কি কি আছে আপনার? আমি আর আমার মিসেস, আর আমার এক মেয়ে আছে, মেয়ের জামাই, আর একটা মেয়ের ছেলে। আপনার নাম প্লিজ? আমার নাম অরুণ কুমার চক্রবর্তী। আপনি কি করেন পেশায়? আমি ইস্টার্ন রেলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। ENDF রেলের কোঅপারেটিভের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, জুনিয়র কোঅপারেটিভের, পুরো ইস্টার্ন ডিভিশনের। আমি রিটায়ার করেছি 30শে জুন 2024।